ঝড়ি বৃষ্টি পুরো শুরু হয়ে গেছে। আর তো ট্রেন থেকে নেমেছি, তারপরে তো পুরো ভিজে ভিজে এসেছি। এসে অটো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদেরকে সবাইকে আমার নিউ পিনাকি ব্লগ চ্যানেলে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি বাসন মাজছি। তো সকালবেলা বাসি বাসন টাসন আর কি মেজে নিচ্ছি, ঘরদোর পরিষ্কার করে বাসি বাসনগুলো নিয়ে এসেছি। তো বাসনগুলো এবার মেজে ধুয়ে নেব, তারপর আর কি উঠান টুটান ঝাড়ু দিয়ে তারপর কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। নিশ্চয়ই তোমরা সঙ্গে থাকো আমার, আর পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তো চলো, আজকে কি করি না করি তোমাদের সঙ্গে তো শেয়ার করব, আর ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। কোথায় যাই না যাই তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো পুরো ব্লগটা তোমরা দেখো, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে কমপ্লিট। তো বাসনগুলো এবার এখানে রেখে আমি উঠোনটা ঝাড় দিয়ে আসি। দেখো বন্ধুরা, আমি উঠান ঝাড়ু দিয়ে তারপর আর কি ড্রেস চেঞ্জ করে তারপর একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আর এই যে স্নান করে নিই, স্নানটা পরে করব। আর এই যে দেখো এখানে সমস্ত কিছু চুলা টুলা মোছা, গড়দুর বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবার গড়দুরও পরিষ্কার, শুধু রান্নাটা বসাবো। চা খেয়ে তারপর রান্না বসাবো। আর এই যে এখানে আর কি মা বসে আছেন, ওনাকে গরম জল দিয়েছি, তো উনি গরম জল খাচ্ছেন, তারপর চা খেয়ে। আর আজকে না অনেকটা সকালবেলায় অনেকটা রৌদ্র উঠেছে, তো এই যে উনি একটুখানি চলে আসলেন। আর এই যে এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি, চাটা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই গেল পিসির বাড়ি। আর ওই যে ওখানে দেখো সূর্যি মামা আজকে অনেকটাই রেগেমেগে উঠেছেন। তো ডাল ভাজা করে নেব, আর রাত্রিবেলার একটুখানি পনির তরকারি রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কী করছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে যাব, আর তার জন্য এই যে স্নান টান করে ভাবলাম রান্না টান্না করে আর কি স্নান করবো, কারণ এত গরম আর আজকে অনেকটা রৌদ্র উঠেছে। তো ভাবলাম স্নান টান করে করি, আর সকালবেলা তার জন্য ড্রেস চেঞ্জ করে তো রান্না বান্না করে এবার গটর মুছে সমস্ত কিছু পরিষ্কার করে স্নান করে এসেছি, কারণ এত গরম কি বলবো তোমাদের। আর ঘেমে টেমে যাবো, তো স্নান করে যদি বেরোই তাহলে একটু ফ্রেশ ফিল করবো, তো তার জন্য। আর এই যে এবার সিঁদুর টিঁদুর কিছুই দেয়নি, স্নান করে এসেছি। আর এই যে কাপড়, তো আগে আমার এই যে ট্যাবলেটটা খেতে হবে, তো এই যে ট্যাবলেটটা খেয়ে নেব, তারপর বেরোবো। কারণ এখান থেকে যদিও ট্রেনে যাই তারপরও এদিকটা তো যেতে হবে, তো তার জন্য এই যে ট্যাবলেটটা খেয়ে নেবো, খেয়ে তারপর বেরোবো, না হলে আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে। তো চলো, কি শেয়ার করেছি সকাল থেকে জানি না, পরে এডিট করতে গিয়ে বুঝবো, দেখতে পাবো কি করলাম। তো চলো সঙ্গে থাকো, রেডি হই, তারপর আসছি। তো বন্ধুরা, আমরা পুরো রেডি হয়ে গেছি। আর এই যে দেখো অনেকটা গরম লাগছে, অনেক রৌদ্র উঠেছে। তো এখানে আর কি বাসনগুলো ধুয়ে নিয়েছি। এবার এই যে এখানে টেবিলের উপর করে রেখে দিচ্ছি, জলটা জড়ে যাবে তো। আর এই যে ভাত টাত খাওয়া কমপ্লিট, আর ওকে আর কি ভাত দিয়েছি, তো ওর থালাতেই আমি বললাম আমাকে একটুখানি মেখে বাটিতে দিয়ে দাও। রান্না করেছিলাম শুধু ডাল আর ছোটো আলু ভাজা, কালকে রাত্রিবেলা আর কি পনির তরকারি করেছিলাম, তো পনির তরকারি রয়েছিল, তো এই রান্না। তো চলো, আর এই যে দেখো বন্ধুরা, আমরা পাতারকান্দি স্টেশনে চলে এসেছি। আর এর আগে কোনো ভিডিওই করিনি, কারণ হচ্ছে গিয়ে আমরা জানতাম যে ট্রেনটা আর কি 4টার সময় স্টেশন থেকে ছাড়বে পাতারকান্দি থেকে। তো পরে জানতে পারলাম যে গাড়িতে উঠে আর কি বাড়ি থেকে বেরিয়ে জানতে পারি যে 3টা 5 বা 3টা নাগাদ এরকম ট্রেনটা আর কি পাতারকান্দি স্টেশন থেকে ছাড়বে। তো তার জন্য অটোওয়ালাকে আর কি একটুখানি বলে কয়েই যে প্লিজ আমাদেরকে আর কি একটু ট্রেনটা দৌড়িয়ে দেওয়ার জন্য। তো উনি আর কি অনেকটা স্পিডে গাড়ি চালিয়ে এসেছিলেন, তো ওই সময় আর ভিডিও কিছুই করিনি। তো যে ফাইনালি আমরা এসেছি, এসে মনে হয় 2-3 মিনিটও দাঁড়াইনি, ট্রেন চলে এসেছে। টিকিটটা করেছি, করেই আর কি ট্রেনে উঠে পড়েছি। তো দেখো বন্ধুরা, এই যে অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, তো এখানে অনেকক্ষণ আর কি দাঁড়িয়েছিল, ট্রেনটা ইঞ্জিন পাল্টিয়েছে এই যে করিমগঞ্জ স্টেশনে এসে, তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো
এই যে ফাইনালি করিমগঞ্জ স্টেশন থেকে আর কি ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এবার আমরা যাচ্ছি। তো চলো, আজকে তো আমরা 2-3 দিন থাকলাম বাড়িতে, তো আজকে চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা কে কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা কি কেউ আসামের আর কি আছো, করিমগঞ্জ পাতাকান্দি বা আসামের আর কি যে কোনো জায়গা থেকে কি দেখছো, তো কমেন্ট করে একটুখানি জানিও। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জানো বন্ধুরা, অনেকটা গরম লাগছিল। তো করিমগঞ্জ স্টেশনে যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ভেবেছিলাম কিছু খাবো, তো আর খাইনি। আমি শুধু আর কি একটা আইসক্রিম খেয়েছিলাম, আর ও কিছু খায়নি, বলছে আর কি ক্ষুধা লেগেছে। তো আসার সময় আর কি মাও আর কি মার মনটা খারাপ, আমরা চলে আসছি। তো আর ও ভালো লাগছে না, তো অল্প একটুখানি ভাত খেয়েছিল আর বলছে পেটে ক্ষুধাও লেগেছে। তো এই যে বদরপুর স্টেশনে এসে তারপর আর কি এই যে মিষ্টি আর পুরি এনেছিল, তো ওগুলো খেয়ে তো ফাইনালি বন্ধুরা আমরা শিলচর স্টেশনে নেমে আমাদের ঘরের সামনে এসে গেছি, কিন্তু কোনো ভিডিও করিনি। তার কারণ হচ্ছে ঝমঝম করে পুরো ঝড়ি বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যেই আমরা এই যে দেখো বৃষ্টি একটা দোকানের সামনে এখন একটুখানি দাঁড়িয়েছি একটা কাজে। তো একদম ভিজে টিজে একদম অবস্থা খারাপ বন্ধুরা। তো এই যে ঘরের সামনে এসে গেছি, আর কোনো ভিডিও করিনি, মোবাইলটা বের করে যে ভিডিও করব তার সাহস পাইনি। তো চলো ঘরে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা এইমাত্র ঘরে এসেছি, এখন প্রায় 7:30 বাজছে, আর স্টেশনে এসেছি 6:30টার সময় ট্রেন আর কি শিলচর স্টেশনে এসে গেছে। তো আর এত বৃষ্টি উঠেছি, আর একদম ঝড়ি বৃষ্টি পুরো শুরু হয়ে গেছে। আর তো ট্রেন থেকে নেমেছি, তারপরে তো পুরো ভিজে ভিজে এসেছি, এসে অটো উঠলাম, তারপর আর আমাদের রাস্তায় পুরো জল হয়ে গেছে। শিলচর তোমরা জানো একটুখানি বৃষ্টি দিলে জল হয়ে যায় রাস্তায়। তো পুরো অটোর চাকা আর কি পুরো জলে ডুবে যাচ্ছে, এরকম অবস্থা। তো এইমাত্র ঘরে এসে পুরো ভিজে টিজে এসেছি, এসে আবার স্নান করলাম, স্নান করে এই যে একটুখানি বসেছি। তো এবার রান্না বান্না করবো, এখন না একটু পরে একটুখানি জিরিয়ে নেই, তারপর এত কি বলবো বন্ধুরা, এত আমার মাথা ব্যথা। তো তো এবার বাড়িতে ফোন করব, ফোন করে জানাবো যে আমরা ঘরে এসেছি। আর এত বৃষ্টি আর কি পুরো ডাইরেক্ট বৃষ্টির জল মাথায় পড়েছে, প্রচন্ড মাথা ব্যথা করছে। তো এবার ক্ষতি করবে, তার জন্য আর একটু জল দিয়ে ভালো মতো স্নান করে আসলাম, এসে এই যে বসেছি একটুখানি। আর প্রচন্ড গরমও লাগছে, কি বলবো। আর তো কয়েকদিন আর কি ঘর বন্ধ ছিল, তার জন্য আরো গরম লাগছে। তো এসে ফ্যান চালিয়ে দরজা জানলা খুলে যা কারেন্ট চলে গেছে বন্ধুরা। তো চলো পরে আবার আসবো তোমাদের সামনে। বন্ধুরা কালকে রাত্রিবেলা কারেন্ট চলে গেছিল, তো ভিডিওটা শেষ করা হয়নি। তো আজকে পরের দিন রান্না বান্না করে নিয়েছি, ও দোকানে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো।